মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর ২১ মার্চ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হচ্ছে। রাজধানীতে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। বিশেষ করে ফিলিস্তিন, ইরান সহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। জাতীয় ঈদগাহে আসার জন্য মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবন এলাকায় দেওয়া হয় ব্যারিকেড। নামাজের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক মুসল্লি ভেতরে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেন। নারীদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা। সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা গড়ি বৃষ্টি থাকলেও মুসল্লিদের চোখে মুখে ছিল ঈদের আনন্দ। নামাজ শেষে বিভিন্ন বয়সী মানুষ ঈদের কোলাকুলি করেন। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনকে একসাথে পাচ্ছি, এই কারণে ভাবলাম ঈদ তো আনন্দটাকে যাতে আরও শারীরিকভাবে এবং আমরা মনের দিক দিয়ে আনন্দ উপলব্ধি করতে পারি, যার কারণে আমার বাবা ছেলে দুইজনে একই রকম ড্রেস করলাম। মাহে রমজানের আত্মশুদ্ধির পরে আমরা যে আনন্দ ক্ষণটির জন্য অপেক্ষা করিতেছিলাম, আজকে সেই মহেন্দ্রক্ষণ। আমি নিজে আসলাম, আমার 2 ছেলে 2 নাতি, 5 জন খুব আনন্দ সহকারে উপভোগ করলাম। ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম জাতীয় ঈদগাহ ময়দানে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বাবা ছেলে সন্তানকে নিয়ে আসছি। এর চেয়ে বড় শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। সমস্ত মুসলিম উম্মার জন্য আমাদের দোয়া থাকবে যে আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং অন্যান্য সিরিয়া বা অন্যান্য মুসলিম কান্ট্রি, যেমন আপনার গাজাতেও আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ চলতেছে। তো আমরা এই দোয়াই আমাদের থাকবে যে যুদ্ধ না, আমরা শান্তি চাই। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ পড়তে সকাল থেকেই বিভিন্ন বয়সী মুসল্লি হাজির হন। ভেতরে জায়গা না হয় অনেক মুসল্লি মসজিদের সিঁড়িতেও নামাজ আদায় করেন। 1 মাস সিয়াম সাধনার পরে আর যেটা হয় যে আমরা ধর্ম জাতি নির্বিশেষে একসাথে হওয়া, পরিবারের সাথে আনন্দ উপভোগ করা, সবকিছু মিলে ঈদ তো ঈদই হবে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এবার ঈদটা খুবই সুন্দর হয়েছে, গ্যাদারিং কম ছিল এবং ওয়েদারটাও খুবই চমৎকার, খুবই ভালো লাগতেছে। সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, মনুষ্যত্বের জয় হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ঈদের পবিত্রতা এবং আপামর সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ুক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের মাঝে নিয়ে আসে আনন্দ। এদিন সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাকিব হাসান, প্রথম আলো।